আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ত্যাগের মহিমা ঈদ উল আজহা উদযাপিত, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত, দেশবাসীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। মা বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। ৭২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ মোকাবেলায় রাজধানীতে তৎপর প্রায় ৩০,০০০ কর্মী। সিন্ডিকেটের দৌরাত্মে ক্ষতির মুখে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। নামাজ শেষে মুসলিম উম্মার ঐক্য, দেশ ও মানুষের সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল্লাহ হক, নিরঞ্জন দেব ও মনিরুজ্জামানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আত্মত্যাগের মহোৎসব পবিত্র ঈদ উল আজহা। চারপাশের বাতাসে আনন্দের চেয়েও বেশি মিশে আছে এক পরম সমর্পণের আকুতি। আল্লাহর সন্তুষ্টি লাভে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ত্যাগের মহান সেই স্মৃতি বুকে নিয়ে শুভ্র পোশাকে হাতে হাত রেখে মানুষের এই স্রোত এসে মেশে পরম সাম্যের আঙিনা জাতীয় ঈদগাহে। ক্ষমতা আর জনতা সবাই থমকে যান ঈদগাহের এক কাতারে। সকাল 7:30টায় জাতীয় মসজিদের ইমাম মুফতি আব্দুল মালিকের কণ্ঠে ধ্বনিত তাকবীরে থমকে যায় পার্থিব সব কোলাহল, সব ভেদাভেদ। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করেন প্রায় 40,000 সাধারণ মুসল্লি। সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সদস্যরা, প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে আমিন ধ্বনিতে প্রতিটি হৃদয়ে ঝরে পড়ছিল আত্মশুদ্ধির দৃঢ় প্রত্যয়। এই পৃথিবীটাকে বসবাসযোগ্য করার জন্য আমাদের এই কুরবানটা, এই যে আমরা ওখানে যে ঢিল মারি শয়তান, অ্যাকচুয়ালি শয়তান সেটা কোথায় আইডেন্টিফাই করতে হবে। মুসল্লিদের বিশেষ চাওয়া ছিল পৃথিবী জুড়ে বন্ধ হোক সব হানাহানি, ফিরে আসুক সুখ সমৃদ্ধি। হানাহানি বাদ দিয়ে যাতে বিশ্বের সকল দেশ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। বাবার সাথে এসেছি, ঈদে নামাজ পড়ে আসলাম, এখন ঘুরতেছি। ঈদ জামাতকে কেন্দ্র করে পুরো ঈদগাহ ও আশপাশের এলাকায় ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ঈদ জামাত শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি মুসলিম উম্মার একতা এবং ভ্রাতৃত্বের অনন্য প্রতীক। আর ইসলামের শিক্ষা অনুযায়ী কোরবানি শুধু পশুর গলায় ছুরি চালানো নয়, অন্তরের গহীনে থাকা অহংকার এবং পশুবৃত্তিকে বিসর্জনের উৎসব। ঈদ জামাতে সাম্যের শিক্ষা এবং কোরবানির শুদ্ধতা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, এমন প্রত্যাশা সবার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ উল আজহার ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত হয় সকাল 7টায়। মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান প্রথম জামাতে ইমামতি করেন। এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মুসল্লি অংশ নেন। বঙ্গভবনের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা। এ সময় তিনি পবিত্র ঈদ উল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে সকলকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান। এর আগে সকাল 7:30টায় রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন ও মোনাজাতে শরীক হন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে কোলাকুলি করেন এবং উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
যার যার অবস্থান থেকে জনগণ সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসে জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয় 25 আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার উন্নয়ন অগ্রগতির মাধ্যমে দেশকে আরও উন্নত অবস্থানে নিয়ে যেতে বদ্ধপরিকর। সেনানিবাসে নিজের শৈশবের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, জীবনের বড় একটা অংশের স্মৃতি জড়িয়ে আছে এখানে। পরে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মেসে অবস্থানরত সৈনিকদের খোঁজ খবর নেন তারেক রহমান। আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। ঈদ জামাত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মা বাবা ও ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেছেন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান। পরে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার। এদিকে জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ঈদুল আজহার জামাত শেষে জিয়া উদ্যানে বাবা জিয়াউর রহমান, মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী জুবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা। ছিলেন দলের শীর্ষ নেতারাও। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার। গার্মেন্টস শ্রমিকরা যাতে ঈদের বোনাস সহ বেতন যথাসময়ে পায়, সরকার বিভিন্ন সরকারি ব্যাংক থেকে যে সমস্ত গার্মেন্টস মালিকরা যারা দিতে পারছেন না টাকা ঈদের বোনাস, তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদেরকে যেন সহায়তা করে এবং তারা আবার যখন ব্যবসা বাণিজ্য করে সে টাকা ফেরত দেবে। সেখান থেকে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারতে যান প্রধানমন্ত্রী। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়। এবার লাইজল প্রেজেন্স ঈদ পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। 72 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে মাঠে রয়েছে প্রায় 30,000 কর্মী। উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। জামিল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণে ঈদের দিন সকাল থেকেই মাঠে নামে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় বিশেষ বর্জ্য ব্যাগ। পশুর বর্জ্য দ্রুত অপসারণ করতে দেখা যায় কর্মীদের। এছাড়া অনেক এলাকার বাসিন্দারাও নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের বর্জ্যগুলো আমাদের দেওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই হলুদ পলিথিনটি আছে সেটাকে সংরক্ষণ করে নির্দিষ্ট জায়গায় রাখবেন। দায়িত্ব উত্তর সিটি কর্পোরেশনের সেখান থেকে নিয়ে যাওয়ার। মিরপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে কাজ করছে 2 সিটি কর্পোরেশন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন 12 ঘন্টার আগেই আমরা আজকের মতো পরিচ্ছন্ন কার্যক্রম শেষ করব এবং আগামীকাল এবং পরশু এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে কলাবাগানে ডিএসসিসির কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে প্রশাসক বলেন, কোরবানির সকল বর্জ্য অপসারণে তৎপর রয়েছে কর্মীরা। ইনশাআল্লাহ আমরা 72 ঘন্টার মধ্যে প্রতিটা হাট আমরা পরিষ্কার করে ফেলব। রাজধানীতে এবার প্রায় 7 লক্ষ পশু কোরবানি হতে পারে
যা থেকে উৎপন্ন প্রায় ৫৫,০০০ টন বর্জ্য পরিষ্কারের লক্ষ্যে কাজ করছে দুই সিটি কর্পোরেশন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। রাজধানীর লালবাগের পোস্তায় জমে উঠেছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। ট্রাক, ভ্যান ও পিকআপে করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া নিয়ে আসছেন ফুরিয়া ও মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের দৌরাত্ম্যে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। আড়তদাররা বলছেন, লবণের দাম বৃদ্ধি ও আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় দর বাড়ানো সম্ভব হচ্ছে না। সাজ্জাদ জাহানের রিপোর্ট। পাড়া মহল্লা থেকে কোরবানির পশুর চামড়া নিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আসেন মৌসুমী ব্যবসায়ীরা। অনেকেই কেনার চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় এভাবে আহাজারি করতে দেখা যায় তাদের। আমি মানুষের কাছে টাকা পয়সা হাওলাত করে আমি 4 ট্রাক মাল আনছি, আমার তারা রেট বলছে একটা, এখন বলে আরেকটা। ভাই এবারে শুধু 400 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে লোকজন খাড়াইয়া যদি 2 পয়সা লাভ না করা যায় তাহলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। সেটা সরকারের কাছে আমার কোশ্চেন, এটা আমাদের পাইকার যারা চামড়া ব্যবসায়ী করে তাদের কাছে একটা কোশ্চেন, যে এখন যদি এই সিন্ডিকেট যদি থাকে তাহলে তো মনে করেন যারা এতিমখানা যারা 420, 520, 1000 যারা চামড়া আছে তারা তো মনে করেন কি লাভ। গরিবের হক নিয়ে তারা কেন এইসব বিজনেস, নোংরা বিজনেস করতেছে। বড় সাইজের গরুর প্রতি পিস চামড়া 700 টাকা আর মাঝারি সাইজের 500 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। যে রেটটা সরকার ঘোষণা করছে এই রেটটা ট্যানারির মালিকরা তো আমাদের থেকে কিনে না। এদিকে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান বলেন, চামড়া সংরক্ষণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেশি দামে কিনতে পাচ্ছেন না তারা। একটা চামড়া লবণ দেওয়াতে শুরু করে ক্যারিং খরচ সবকিছু মিলিয়ে একটা চামড়ার মধ্যে 3 থেকে 400 টাকা খরচ হয়। 300 টাকার চামড়া নিলে তো 700 টাকায় পড়বে, 700 টাকার চামড়া নিলে 1100 টাকা পড়বে। চামড়ার দাম কোথায় কম? আন্তর্জাতিক পরিবেশগত সনদ না থাকায় সম্ভাবনাময় এ খাতের প্রসার হচ্ছে না বলে দাবি করেন তিনি। ইউরোপের ভাইয়েরা বাংলাদেশের বাইরে জুতার ফ্যাক্টরিতে অর্ডার দেয়, তারা বলেই দিয়ে তুমি কমপ্লেন ছাড়া কোনো জুতার চামড়া তুমি ইউজ করতে পারবে না। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সবাই যখন ঈদ আনন্দ উপভোগে ব্যস্ত, তখন অনেক মা বাবা উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন হাসপাতালের বারান্দায়। সন্তান সুস্থ হয়ে কোলে ফিরে এলেই তাদের ঈদের আনন্দ উদযাপন করবেন। হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা 600-র কাছাকাছি, আছে নিউমোনিয়ার থাবা। এই অবস্থায় হামের রোগীদের থেকে অন্য রোগীদের দূরত্ব বজায় রাখার পরামর্শ চিকিৎসকদের। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 5 শিশুর মৃত্যু ও 877 জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। মিজান শাহজাহানের রিপোর্ট। যখন আমার বাচ্চাটা সুস্থ হবে ঈদের আনন্দ আনন্দ মনে হবে। এই কান্না একজন বাবার। সন্তানের সংকটাপন্ন অবস্থায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তার মতো অনেক বাবা মাই শুয়ে বসে জীবনের কঠিনতম সময় পার করছেন রাজধানীসহ দেশের অন্যান্য হাসপাতালে। হাসপাতালের এই পরিবেশেই খাবার খাচ্ছেন। তারা বলছেন, সন্তানকে লাইফ সাপোর্টে রেখে গলা দিয়ে খাবার ঢুকছে না। আমার হাজবেন্ড বাইরে থাকে, আমি একা সব কন্ট্রোল করতে হচ্ছে। মেডিকেল আসলে বোঝা যায় যে আসলে মানুষের জীবনে কত কষ্ট। বেসরকারি হাসপাতালে গলা কাটা বিল, সরকারিতে এসেও স্বস্তিতে নেই তারা। পিআইসির সামনে এখানে এতগুলা গার্ডিয়ান, আমাদের এখানে একটা অষ্টম নাই, খাবার পানির কোনো ব্যবস্থা নাই। আমার আশপাশে বসে থাকা এসব বাবা মায়ের চোখে ঘুম নেই, পরনে নেই নতুন পোশাক। ঈদের আনন্দ তাদের কাছে নিরানন্দ। তাদের চাওয়া একটাই, সন্তান যেন সুস্থ হয়ে তাদের কোলে আবার ফিরে আসে। হাম সংক্রামক রোগ হওয়ায় সুস্থদের পাশাপাশি অন্য রোগে আক্রান্তদের থেকে দূরে রাখার পরামর্শ ডাক্তারদের। ভ্যাকসিন যেহেতু এখন আসছে, অবশ্যই ভ্যাকসিনটা দিতে হবে, কারণ কার দোষ ছিল তদন্ত করে তো সেটা বের করা হবে। কিন্তু এখন যেহেতু চলমান আছে, যারা যারা এখনও দেননি অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে নেবেন, এবং ভ্যাকসিনটার সাথে সাথে যাতে অপুষ্টির শিকার না হয় বাচ্চারা, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তিনি জানান, পরিস্থিতির উত্তরণ ঘটাতে দরকার সমন্বিত ব্যবস্থাপনা। খাওয়ার সাথে শাকসবজি খাওয়া, পানি খাওয়া, এগুলো আসলে অবশ্যই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। হয় সবার। ঈদের দিন রামিসার পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঈদের দিন রামিসার পরিবারকে শোক জানাতে পল্লবীর বাসায় যান রিজভী। এ সময় রামিসার বাবার কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। রামিসার আত্মীয় হিসেবে সবাই পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র জুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের পরিবেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। বুধবার সকালে নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নিউ ইয়র্কের কুইন্সে জ্যামাইকায় থমসন এডিসন হাই স্কুল মাঠে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে কোরবানি, পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো এবং সৌহার্দ্যপূর্ণ আয়োজনে ঈদের দিন উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। এবার খেলার খবর। দেশের মানুষের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। ঈদের দিন জয় চাইছেন সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা 2বারের চ্যাম্পিয়নরা। গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপ স্বাগতিক ভারতের কাছে 11-0 গোলের বিশাল ব্যবধানে হেরেছে। তাই আজ তাদেরকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে টাইগ্রেসদের। আর ভারতের বিপক্ষে ম্যাচটি তখন হয়ে উঠবে গ্রুপ সেরা নির্ধারণী। তবে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক মারিয়া মান্ডা এসব নিয়ে ভাবতে চান না। তার লক্ষ্য জয়। কোচ পিটার বাটলারও প্রতিপক্ষকে ছোট করে দেখতে নারাজ। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রত্যেকটা ম্যাচই খুব ইম্পর্টেন্ট, তো আমরা আসলে সেভাবেই আমরা প্রস্তুত নিয়ে এসেছি। আর ইন্ডিয়া তো আমাদের সাথেও এশিয়ান কাপ খেলেছে, তো আমরা জানি ওরা ভালো টিম, আর প্রত্যেকটা টিমই কিন্তু খুব ভালো। তো প্রত্যেকটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইটিং হবে। তো আসলে আমরা চাই আমরা প্রত্যেকটা ম্যাচের জন্য ভালো করতে পারি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ত্যাগের মহিমায় ঈদ উল আজহা উদযাপিত, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত। দেশবাসীকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শুভেচ্ছা। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। মা বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। 72 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ মোকাবেলায় রাজধানীতে তৎপর প্রায় 30,000 কর্মী। সিন্ডিকেটের দৌরাত্মে ক্ষতির মুখে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।